নমস্কার বন্ধুরা, বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমার সবজি খিচুড়ি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কুমড়ো, গাজর, মটরশুঁটি, আলু সব এই রকম সাইজের করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কিছু নারকেলও এইভাবে কুচিয়ে নিয়েছি। খিচুড়িতে নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন, এখানে আমার খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে তেল। এইবার দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা। এগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে লবণ। এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে গুড়। এই গুড় দেওয়ার কারণে খিচুড়ির স্বাদটাই পুরো বদলে যাবে। চিনির বদলে গুড় দিয়ে এই রকমভাবে একবার বানিয়ে খাবেন বাড়িতে, খেতে খুবই সুস্বাদু হয়। এরপর দিয়ে দিব 1 চামচ মতন আদা বাটা। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব আমি এখানে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো সব দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে জলও দিয়েছিলাম। দেখুন মশলাটার কালার কি সুন্দর এসছে, আর মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিব আগের থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো, গাজর, মটরশুঁটি, আলু, কুমড়ো, বাঁধাকপি। সব সবজিগুলো দেওয়ার পর এইবার দিয়ে দিব পরিমাণ মতন লবণ। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন সবজি থেকে কি পরিমাণে জল বেরিয়েছে। আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি। সবজিগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি আগের থেকে উনানে ভাত আর ডাল সেদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার ভাত আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিব আগের থেকে কষিয়ে রাখা সমস্ত সবজিগুলো। এখানে আমি মুগ মুসুর দুটো ডালই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করে নিতে পারেন। এরপর দিয়ে দিব টমেটো কুচি। এরপর দিয়ে দিব নারকেল কুচিগুলো সব। এরপর কিছুক্ষণ সময় নিয়ে এটা করে নিতে হবে। অনবরত খিচুড়িটাকে নাড়তে থাকতে হবে, না হলে হাঁড়ির নিচে লেগে যাবে। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও খুবই সুস্বাদু হবে। আমার এই সবজি খিচুড়ির রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।